গুড ইভিনিং। আমি সুস্মিতা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে যে দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দিনটা ছিল কালী পুজোর দিন সন্ধেবেলা। আর সন্ধেবেলা ঠিক নয়, এখন প্রায় 8:30 বেজে গেছে। আমি সন্ধেবেলা লুচি তরকারি করে এবার আমি রেডি হচ্ছি পাড়ায় বেরোবো বলে। আমাদের পাড়ায় কিন্তু দারুণ পুজো হয়। ছোট থেকে আমাদের মহানন্দে কাটে এই কালী পুজোর সময়টা। যেহেতু দুর্গাপুজো হয় না পাড়ায়, কালী পুজোটা আমাদের কাছে যেন দুর্গাপুজোর সমান একেবারে। এই যে শাড়ি টাড়ি পরে আমি এখন সেজেগুজে এক্কেবারে রেডি। এখন ঘি হাতে অপেক্ষা করছি ভাইয়ের জন্য, ভাই আসবে, তারপর আমরা দুজনে মিলে মন্দিরে গিয়ে এই ঘিয়ের প্রদীপটা জ্বালবো। কালী পুজোর পর থেকেই ছোট থেকে দেখতাম যে পাড়ায় আস্তে আস্তে বাঁশ আসছে, সেই বাঁশ বাঁধা হচ্ছে, প্যান্ডেলে কাপড় লাগানো হচ্ছে, তারপর ঝাড়বাতি, তারপরে ফাইনালি আগের দিন রাত্রিবেলা হই হই করে ঠাকুর আনতে গেল সবাই, আর মাঝরাত্রে ঠাকুর নিয়ে আসা। সব মিলিয়ে আগের দিন থেকে এক দারুণ আনন্দ হতো। আর পরের দিন থেকে তো কথাই নেই, পাড়ায় একটা একেবারে সাজো সাজো রব। লাইট লাগানো আগে থেকে, বাড়িতে লাইট লাগানো, পাড়ায় লাইট লাগানো হচ্ছে, সে এক আলাদাই অনুভূতি ছিল। তবে এখন আর বাড়িতে লাইট লাগানো হয় না সেভাবে। এখন আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে। আমাদের হাওড়ায় জানো তো বেশ কিছুদিন আগেই অরুণ আইসক্রিম এসেছে। সব দোকানে এখন অরুণ আইসক্রিম ছড়িয়েই রয়েছে। ভাই নিল একটা স্যান্ডউইচ আর আমি নিলাম একটা চকলেট চকোবার। খেতে খেতে পৌঁছে গেলাম আমার পাশের পাড়ায় এক বন্ধুর পুজোতে। তো সেই পাড়ারও মা কালীকে দেখে নমস্কার করে প্রসাদ খেয়ে বন্ধুর সাথে দেখা করলাম। তোমরা হয়তো অনেকেই ওকে চেনো, ওর নাম সুলগ্না আর ওর দিদি সুকন্যা। তবে আমরা সবাই সুলু বলে ডাকি, আর দিদিকে সুকুদি, সেই নামেই ওরা বেশি পরিচিত। 9:30 পৌনে 10টা বেজে গেছে, ফিরে এলাম পাড়ায়। এসে তো দেখি পাড়া একেবারে জমজমাট। যদিও কালী পুজোয় কিন্তু ওই 4-5 দিন ধরে আমাদের পাড়া এরকম কেন, এর থেকেও বেশি জমজমাট থাকে। এই যে মায়ের মন্দিরে কিন্তু এবার পুজোর শুরু হচ্ছে, পুজোর প্রস্তুতি একেবারে রেডি। আর মা কালীকে যেন অসম্ভব সুন্দর লাগছে। যদিও অন্যান্য বছর আমাদের মা কালীর হাইট কিন্তু আরেকটু বেশি থাকে, সে যাই হোক, মায়ের মুখখানাই পুজোর দিনে অসম্ভব সুন্দর লাগে। মন্দিরে তখন পুজো চলছে, আর এক পাশ দিয়ে দেখতে পাচ্ছিলাম দারুণ দারুণ বাজি ফাটছে। এক পাশে মায়ের পুজোও চলছে, আর এক পাশে হই হুল্লোড়, আনন্দ, গল্প, হাসি ঠাট্টা, আর এই বাচ্চাদের হুড়োহুড়ি সব কিছু যেন জমিয়ে রয়েছে একেবারে। আর এই দিকটা ঘিরে দেওয়া হয়েছে যে যাতে কোনো টোটো ঢুকতে না পারে। এই দেখো মায়ের আরতি শুরু হয়ে গেছে, মন প্রাণ ভরে আমরা সেই আরতি উপভোগ করছি। আমাদের এই পুজো কিন্তু বেশ অনেক বছরের, জানো তো। কালী পুজোর দিন অন্য কোথাও না, এই পাড়া ছেড়ে আমরা এক পা নড়ি না। কালী পুজোর দিন যদিও অন্য কোথাও যাই ঠাকুর দেখতে, কিন্তু আরতির সময় বা রাত্রে আমরা পাড়াতে থাকবই থাকবো, কারণ মায়ের আরতিটা কোনোভাবেই মিস করতে পারবো না। এখন বাজে 3:34। প্রসাদ খেয়ে আমরা ফিরছি বাড়ি। আমাদের পুজো জাস্ট শেষ হলো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।